আমাদের মূল আলোচ্য বিষয়, এটা কোথায় চাষ করব? অনাবাদি, পতিত এবং পরিত্যক্ত জমিতে আমি এটা চাষ করব। তাহলে আমার যে আম গাছ ছিল সেই আম গাছের আমের ফলন হবে, উপরন্তু এটা আপনার বাড়তি ইনকাম। এটা কিন্তু পরগাছা নয়। পরগাছা কি করে? অরিজিনাল গাছের ভিতরে শিকড় ঢুকায়ে ওই গাছের খাবার খেয়ে ওই গাছকে দুর্বল করে ফেলে। আর এ কিন্তু ওর ভিতরে শিকড় ঢুকানোর ক্ষমতা নাই, শুধু ক্রিপিং করার জন্য, বেয়ে ওঠার জন্য শিকড়টা জাস্ট আলগাভাবে ধরে ধরে ওঠে। শুধুমাত্র এই প্ল্যান্টিং ম্যাটেরিয়ালটা আজকে নিয়ে যাবেন, একটা গাছ বাঁচাবেন, তারপরে এখান থেকে মিষ্টি আলু, পটলের যেমন কাটিং করে আপনারা লাগান, ওইভাবে সমস্ত বাড়ি আপনারা ছড়িয়ে দিবেন। মাটি তাহলে সাদা মাটিতে হবে? কি হবে? মাটি হবে কালো। এখন এইটা মনে করেন আপনার নারকেল গাছ বা সুপারি গাছ বা আম গাছ, আমি চুই ঝালটা লাগাবো। এখন বর্ষাকালে কোন পর্যন্ত পানি ওঠে আপনি সেটা খেয়াল রাখবেন। এখন আপনি যদি দেখেন বর্ষাকালে আপনার সুপারি গাছে পানি ওঠে এই পর্যন্ত, তাহলে আমি এখন মাদা তৈরি করব আরও 6 ইঞ্চি বা 1 ফুট উঁচু করে। এবার ক্লিয়ার? তাহলে এই মাদাটা, এইটা আমার গাছ, আমি এইখানে মাদা তৈরি করব। সারা বছর আপনারা মেয়েরা, মহিলারা যে কাজকর্ম করেন, স্বাভাবিক সংসারের কাজ করেন, শ্বশুরের লাগানো বা বাবার লাগানো গাছের গোড়ায় প্রতিদিন ময়লা ফেলবেন, অপচনশীল ময়লা, ঘর ঝাড়ু দেওয়া ময়লা, রান্নাঘরের তরকারির খোসা, মাছের আষ্টের পানি বা মাছের কাঁটা, মুরগির নাড়ি ভুড়ি, এখন এইগুলো ফেলবেন। এবার মুরগির বিষ্ঠা, জৈব সার, কচুরিপানা যা যা আছে সব কিছু এখানে ফেলবেন। আপনার একটা টিস্যু পেপার, একটা পত্রিকার কাগজ, একটা দই কিনে নিয়ে আসছে সেই দইয়ের কাগজটা, যা যা আছে পচনশীল, একটা পুরাতন আপনার একটা ওড়না ছিঁড়ে গেছে সেটাও গাছের গোড়ায় আপনি ফেলে 9 মাস ধরে ফেলে ফেলে এরকম মাদাটা অনেক উঁচু করবেন এই পর্যন্ত। করার পরে এবার বর্ষাকালে 3 মাস বর্ষা লাগলো, ওইগুলো সব পচে কালচে জৈব সার হয়ে যাবে। বাগানের যত লতা পাতা, তারপরে ময়লা টয়লা গোড়ায় এখানে এনে মাদা তৈরি করে ফেলবো। পারবেন না? একটা তো 9 মাস ধরে আপনি ময়লা ফেলবেন, 3 মাস ধরে পচে ওটা একটা মাদা তৈরি হবে। আপনাকে 500 গাছ নিয়ে সুইঝালের প্রজেক্ট করার দরকার নেই। আপনার বাড়িতে একটা গাছ আগে বাঁচান, ওই একটা গাছ থেকে যেসব কাটিং বেরোবে, যে লতা পাতা বেরোবে, ওইটা দিয়ে পরের মৌসুমে আপনি লাগাবেন।